আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। গণক বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো রয়েছো। আমিও তোমাদের দয় অনেক ভালো রয়েছি। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো আমরা কিভাবে সুন্দর করে যে ব্যবহারিক শব্দগুলো রয়েছে ইংরেজিতে, যেগুলো আমরা কথাবার্তা ইউজ করি, সেই শব্দগুলোর ব্যবহার এবং এই শব্দগুলোর ব্যবহারের সাথে সাথে এগুলোর অর্থ আমরা আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে শিখব। তো কথা না বেরিয়ে চলো শুরু করা যাক। একটা করে আজকে আমরা সুন্দর করে শেখার চেষ্টা করব। যেমন গুড লাক। গুড লাক মানে হচ্ছে শুভ কামনা, অর্থাৎ তোমার জন্য আমার শুভ কামনা রইল। আমরা সাধারণত যেটা ইংলিশে অনেক সময় গুড লাক বলে থাকি, যেমন কাউকে বিদায় জানাতে, হ্যাঁ, কিংবা কাউকে কোথাও পাঠাতে গিয়ে আমরা সাথে সাথে বলে দিই যে গুড লাক, অর্থাৎ তোমার জন্য আমার শুভ কামনা রইল। তারপর আরেকটা ছোট্ট সেন্টেন্স হচ্ছে গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং স্যার মানে হচ্ছে শুভ সন্ধ্যা স্যার, অর্থাৎ আমরা স্যারকে বলছি আমরা যখন কোথাও স্কুলে যাই, স্কুলে যাওয়ার পরে আসার সময় বাড়িতে কিংবা টিউশন থেকে আসার সময় আমরা সাধারণত বলে আসি যে গুড ইভিনিং স্যার, অর্থাৎ তোমার জন্য বা আপনার জন্য সন্ধ্যাটা বরকতময় হোক, কল্যাণময় হোক। গুড ইভিনিং অর্থ হচ্ছে শুভ অপরাহ্ন, শুভ সন্ধ্যা কিংবা শুভ বিকাল বলা হয়। এখন যে ছোট্ট বাক্যটি এসেছে সেই বাক্যটি হচ্ছে ইংরেজিতে গুড আফটারনুন। এটা আমরা কথাবার্তা বলতে কখন বলি? সাধারণত আমরা কারোর সাথে কথা বলতে গিয়ে যখন বিকেল হয়, অর্থাৎ দুপুর বাদে, দুপুরের পরে যে সময়টা, সন্ধ্যার আগ টাইমে, এটাকে বিকাল বলা হয়, যাকে আফটারনুন বলা হয়, অর্থাৎ দুপুরের পর। তো আমরা যদি বিকেলে কারোর সাথে কথা বলি, শুরুতে কিংবা শেষে আমরা বলি যে গুড আফটারনুন, অর্থাৎ শুভ বিকেল, অর্থাৎ তোমার জন্য বিকেলটা শুভ হোক, কল্যাণময় হোক, বরকতময় হোক। তারপরে এই শব্দটি হচ্ছে সার্টেইনলি। সার্টেইনলি, সার্টেইনলি মানে হচ্ছে সাধারণত অফকোর্স, নিশ্চয়ই, হ্যাঁ, অবশ্যই, এরকম অর্থে এই শব্দটাকে আমরা ব্যবহার করে থাকি কথাবার্তায়। যেমন আমি হ্যাঁ অবশ্যই করব, সার্টেইনলি আই উইল ডু ইট, আই উইল ডু ইট। তো সার্টেইনলি মানে হচ্ছে নিশ্চয়ই, অর্থাৎ কোনো কিছু অত্যাবশ্যকীয় অর্থে এটাকে আমরা ব্যবহার করে থাকি। আর এখন যে শব্দটি দেখতে পাচ্ছ সেই শব্দটি হচ্ছে গ্রেট। গ্রেট মানে হচ্ছে চমৎকার, খুব ভালো, মহান, এরকম অর্থে গ্রেট শব্দটাকে ব্যবহার করা হয়। আর সাধারণত আমরা ওই সময় গ্রেট শব্দটা বলি, মনে করো কেউ কোনো ভালো কাজ করলো বা সুন্দর করে কোনো কিছু লিখলো, সুন্দর করে কোনো কিছু গাইলো, অর্থাৎ কোনো ভালো একটা কাজ করেছে, কাজটাকে সুন্দরভাবে আঞ্জাম দিয়েছে, সেই মানুষটাকে বাহবা দেওয়ার জন্য আমরা ইংরেজিতে এই শব্দটি ব্যবহার করে থাকি। যেমন ইউ আর গ্রেট, গ্রেট বলে থাকি, অর্থাৎ মহান, খুব চমৎকার, খুব সুন্দর হয়েছে, ইট ইজ গ্রেট, এটি খুব মহান বা এটি খুব চমৎকার। সুতরাং গ্রেট বলি আমরা তখন যখন কোনো কিছু মানুষ সুন্দরভাবে এটা করে। বন্ধুরা, এখন যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছ, এই ছোট্ট সেন্টেন্সটি হচ্ছে হ্যাভ এ গুড ট্রিপ। এটা আমরা কখন বলি? হ্যাভ এ গুড ট্রিপ তখন বলি যখন আমরা কাউকে কোথাও যেতে বলি যে ঠিক আছে তুমি ওখানে যাও, সুন্দর করে ঘুরে আসো, দেখো নতুন কোনো একটা জায়গা। তখন আমরা নিজের পরিচিত জনদেরকে এরকম শব্দ বলি যে হ্যাভ এ গুড ট্রিপ। বা কোথাও জার্নিতে যাচ্ছে তখনও আমরা বলি হ্যাভ এ গুড ট্রিপ। এই শব্দটা আমরা তখন ইউজ করে থাকি। হ্যাভ এ গুড ট্রিপ মানে হচ্ছে ভালোভাবে ঘুরে এসো, কিংবা এই জার্নিটাকে তুমি কি করো, উপভোগ করো। আর এই যে শব্দটা আমরা দেখছি, দুটি শব্দ, হ্যাপি বার্থডে, এটা তো আমরা সবাই জানি কখন বলি, কারোর জন্মদিন হলে তাকে শুভকামনা জানাতে গিয়ে আমরা বলি হ্যাপি বার্থডে, অর্থাৎ তোমার জন্মদিনটা শুভ হোক। এখন যে শব্দটি দেখতে পাচ্ছি সে শব্দটি হচ্ছে দুটি শব্দ, গুড মর্নিং। আমরা গুড মর্নিং তো আমরা জানি যে কখন বলি, সকাল হলে কাউকে শুভ সকাল জানাতে গিয়ে আমরা এই শব্দটি বলে থাকি যে গুড মর্নিং, শুভ সকাল। এখন আমরা স্ক্রিনের মধ্যে দুইটে সেন্টেন্স দেখতে পাচ্ছি, ছোট ছোট, যে সেন্টেন্সগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি। যেমন নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে
ভালো লাগলো বা দেখা করে ভালো লাগলো। আমরা কখন বলি? যখন কারো সাথে দেখা হয়, দেখা হওয়ার সাথে, সাথে আমরা সাধারণত বাংলায় বলি যে, "তোমার সাথে দেখা করে আমার খুব ভালো লেগেছে।" এটাকে আমরা ইংরেজি ভাষায় বলি, "নাইস টু মিট ইউ।" তারপরে এই বাক্যটি হচ্ছে, "প্লিজ কল মি", অর্থাৎ দয়া করে আমাকে ফোন করো বা ফোন করিও। এটা আমরা বলি তখন, মনে করো কারো সাথে পরবর্তীতে কথা বলতে চাই, তারপর আমরা এই শব্দটাকে বলি যে, "প্লিজ কল মি", তুমি আমাকে কল দিও বা ফোন করিও। তো বন্ধুরা, এখন যে শব্দটা দেখছি সেই শব্দটা একেবারে সিম্পল, অর্থাৎ আমরা যখন কারোর সাথে দেখা করি সাথে সাথে বলি হাই, হ্যালো। তো এই হ্যালো শব্দটা আমরা ব্যবহার করি কারোর সাথে যখনই দেখা হয় তখনই সাথে সাথে এই কথাটা বলতে গিয়ে, কিংবা ফোনে কারো ফোন ধরেই বলি হ্যালো। হুম এই শব্দটা আমরা ব্যবহার করি সব মানে কথা বলার একেবারে শুরুতে। হ্যালো মানে সাধারণত বুঝি আমরা কি খবর, কেমন আছো, এটাও অনেক সময় আমরা বুঝিয়ে থাকি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটি অন করে দিবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।